হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি ওয়ার্ড টু এর যে ফার্স্ট সং, যেটা আহান জাহান বলে যে গানটা, আহান জাহান যে গানটা, সেই গানটা মানে 31 জুলাই 2025-এ রিলিজ হয়েছে। এবং গানটা সং রিয়াকশন দিতে আমার অনেক অনেক লেট হয়ে গেছে, প্রায় অলমোস্ট একদিন হয়ে গেছে। অ্যাকচুয়ালি 31 জুলাই হলো গিয়ে কিয়ারা আডবাণীর বার্থডে। তা সেই বার্থডে উপলক্ষে কিন্তু গানটা আসে, এবং গানটার লিরিক্স লিখেছে হলো অমিতাভ ভট্টাচার্য, গানটা মিউজিক করেছে হলো প্রীতম, এবং গানটা গেয়েছে হলো অরিজিৎ সিং, আমাদের সবার প্রিয়, এবং নিকিতা। আহ, তো আমার কিন্তু গানটা ডিসেন্ট লেগেছে, খুব যে একটা এক্সট্রা অর্ডিনারি লেগেছে সেটাও নয়, আবার যে খুব যে একটা খারাপ লেগেছে সেটাও নয়। কিয়ারা আডবাণীকে দেখতে বেশ কুল, সুইট অ্যান্ড সেক্সি লেগেছে। এবং ঋত্বিককে নিয়ে তো কোনো কথাই হবে না, ঋত্বিক এত সুন্দর দেখতে। সত্যি কথা বলতে ঋত্বিকের পাশে কিয়ারাকে একটু অন্যরকম, একটু বেমানানই লাগছিল, কিন্তু তারপরেও কিন্তু তাদের যে অন স্ক্রিন যে কেমিস্ট্রি, যেটা সেটা মুভিতে কতটা ওয়ার্ক করবে জানি না, কিন্তু এখানে কিন্তু মোটামুটি ভালোই দেখিয়েছে। কোরিওগ্রাফির দায়িত্ব ছিল বস্কো, বস্কোর সাথে আরও দুজনের নাম এখানে ছিল, নাম দুটো এখানে আমি মনে করতে পারছি না। তো যাই হোক, এখানে কোনো মানে খুব একটা যে কঠিন স্টেপ ছিল সেই ব্যাপারটা ছিল না, কিন্তু এখানে যে ড্রেস ডিজাইন যেটা, সেটা বেশ ভালো। এবং বিকিনিতে কিয়ারা আডবাণীকে দেখা গেছে, সেই জায়গাটায় বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। সুইমিং পুলের ওখানে যে একটা দৃশ্য রয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে। এছাড়াও যে পোশাকের কথা যদি আমি বলি, সেটা কিন্তু খুব মানানসই লেগেছে। মানে ঋত্বিককে বলি বা কিয়ারা আডবাণীকেই বলুন, তাদের পোশাককে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইউটিলাইজ করা হয়েছে। প্রায় প্রায় 8-10টা পোশাক কিন্তু তারা পরপর ইউজ করেছে, এবং কাট টু কাট সিনে। এবং গানটা ডিউরেশনের কথা যদি বলি, 3 মিনিট 59 সেকেন্ড গানটার ডিউরেশন, মানে প্রায় 4 মিনিটও না। আসল গানের ডিউরেশন অনেক কম হয়ে যাচ্ছে। এবং অরিজিৎ সিং গান মানে তো কোনো কথাই হবে না, মানে ফাটাফাটি একটা অন্যরকম তার একটা ভয়েস, তার ভয়েসের ফ্রেশনেস দিনকে দিন বাড়ছে। এবং প্রীতমের সাথে যুগলবন্দী হয়ে এর আগে প্রচুর প্রচুর গান করেছে। কাজে অরিজিৎ সিং আর প্রীতম, এই ডুয়োটা, এই গান শুনে শুনে আমরা রীতিমতো মুগ্ধ যেরকম হয়েছে, তার সাথে সাথে ক্লান্ত কিন্তু দিনকে দিন হয়ে যাচ্ছে। এবার এই পেয়ারটা ভেঙে অরিজিৎ সিং যদি অন্য কারোর সাথে যদি করে তাহলে খুব ভালো হবে। এবং সাইয়ারাতে কিন্তু অরিজিৎ সিংয়ের সাথে ছিল মিথুন, ছিল ধুন গানটা ছিল। কাজেই সেখানে কিন্তু অন্যরকম একটা ভাইব কিন্তু গানটার মধ্যে ছিল। তো এখানে কিন্তু আমি সেরকম আলাদা করে অরিজিৎ সিংয়ের মধ্যে এমন কিছু পেলাম না। তাও আমি বলবো, অরিজিৎ সিং যেহেতু আমার ফেভারিট সিঙ্গার, অবশ্যই অরিজিৎ সিংয়ের গান একটা অন্যরকম একটা মাদকতা এনে দেয়। এবং গানটা অবশ্যই একটা রোমান্টিক সং, এবং এটাই খুব সম্ভবত একটাই হয়তো বা রোমান্টিক সং আসবে। কারণ ওয়ার টুতে আমি যতদূর শুনেছি যে ওয়ার টুতে খুব বেশি গান নেই, 2-3টে গান রয়েছে, এর মধ্যে এটা হয়তো বা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড রোমান্টিক সং। তা গানটা কিন্তু আমার কিন্তু ওকে ওকে লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনারা সবাই জানেন যে এই মুভিটার ডিরেক্টর হলো আয়ন মুখার্জি, রানী মুখার্জির ভাই। এবং YRF স্পাই ইউনিভার্সের ওয়ার টু, এই মুভিটা কিন্তু 14 আগস্ট 2025 রিলিজ করছে, আর কিন্তু বেশি দিন বাকি নেই। হয়তো বা আরও একটা দুটো গান এলেও আসতে পারে। এটাই ছিল আমার আমান জামান গানের সং রিয়াকশন। যদি আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টাটা অ্যান্ড বাই বাই।